করে আমি কেন নির্বাচনে গেলাম না? 12 কোটি টাকা আমার অফার দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় নিয়ে গেছে, তারপর আমি কেন নির্বাচনে গেলাম না? শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ করি, ডিবি কার্ড জ্বলায়। আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। বিএনপি কবে ক্ষমতায় যাবে, বিএনপির সাথে জোট করে আসন নিয়ে এমপি হব, মন্ত্রী হব, এই ভরসায় আমরা রাজপথে নাই। এমপি মন্ত্রী হওয়ার লোভ থাকলে তো আওয়ামী লীগের নৌকা উঠতাম শাহজাহান মতো। গায়ের জোরে সজ্জন ব্যক্তিত্ব যারা সমাজের সর্বস্তরে সম্মানিত, তাদেরকে জেলে বন্দি করে রেখেছে। অনেকেই বয়সের শেষ প্রান্তে, 70-80 কোঠায় বয়স। এই বয়সের মানুষ জেলের বাইরে থাকলেই 4-5 রকমের ওষুধ খেতে হয়, পারিবারিক সেবার প্রয়োজন হয়, কিন্তু এই মানুষগুলোকে জেলে রেখেছে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু বিএনপি করি না। আমরা যে 63টি রাজনৈতিক দল যারা নির্বাচন বয়কট করেছি, এটা আওয়ামী বাকশালকে হটানোর জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। বিএনপি কবে ক্ষমতায় যাবে, বিএনপির সাথে জোট করে আসন নিয়ে এমপি হব, মন্ত্রী হব, এই ভরসায় আমরা রাজপথে নাই। এমপি মন্ত্রী হওয়ার লোভ থাকলে তো আওয়ামী লীগের নৌকা উঠতাম শাহজাহান মতো। এখানে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, সামাজিক রাজনৈতিক অবস্থান আজকের যারা সংসদে আছেন, এই অস্থিতদের চেয়েও অনেকভাবে তারা গ্রহণযোগ্য, মানুষের কাছে সম্মানিত। কিন্তু আমরা এই হালুয়া রুটির ভাগ বাটোয়ারার এই নির্বাচনে যাই নাই, কারণ আমরা দেশের গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটি মারতে চাই নাই। যে কারণে আমরা বারবার আহ্বান জানিয়েছিলাম যে একটা রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়ে নির্বাচন হোক। কিন্তু দুঃখজনক, আওয়ামী লীগ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে একদলীয় শাসন বাকশাল কায়েম করার জন্য এই গায়ের জোরে নির্বাচন করেছে। নির্বাচন করেছে কাদেরকে দিয়ে? কসাই আজিজ, কসাই বেনজিরের মতো প্রশাসনে থাকা কিছু কসাইদেরকে ব্যবহার করে, যে ওদেরকে টার্গেট দিয়েছে বিরোধী দলের নেতা কর্মীদেরকে মামলা গ্রেপ্তার করে ঘর থেকে তুলে নিয়ে আসার জন্য। কসাই আজিজ এবং বেনজির সাহেবের কথা এই কারণে বললাম, অনেকে ভুলে গেছেন, ভুলবেন না, তাদেরকে স্মরণ রাখতে হবে। যদি তারা বেঁচে থাকে আর আমরা যদি বেঁচে থাকি, আইনমন্ত্রী বলেছিল সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার হতে যদি 50 বছর সময় লাগে অপেক্ষা করতে হবে। সাগর রুনি হত্যাকাণ্ডের বিচারের জন্য 50 বছর লাগার কথা না। 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল আপনাদের প্রয়াত স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে তিনি অনন্তকালের আলটিমেটামে চলে গেলেন। কিন্তু যারা জীবিত আছেন, সাগর রুনির ছোট্ট ছেলে আজকে খেলোয়াড়দের জার্সি ডিজাইন করে, কিন্তু তার বাবা মায়ের বিচার এখন পর্যন্ত পায় না। তো যেটা আমরা বলছিলাম যে 50 বছর যদি সাগর রুনির বিচারের, হত্যাকাণ্ডের বিচারের জন্য অপেক্ষা করতে হয়, আজিজ বেনজিরের মতো যারা জনগণের উপরে অন্যায় অত্যাচার গুম খুন চালিয়েছে, আরো 50 বছরের প্রয়োজন হলেও তাদের বিচারে এই বাংলার জমিনে হবে।